এখন বিআরটির কাছে গেছি, যাওয়ার পরে তারা বলছে কি আপনারা কাগজগুলো জমা দেন। আমরা কাগজ জমা দিছি, জমা দেওয়ার পরে বলছে যে আপনাকে একটা চিঠি আইছে, ওই চিঠিটা আমরা সচিবালয় দেবো, সচিবালয় দিলে আপনারা অনুমতি পাইবেন। তারপরে আমাকে ওই চিঠিটা আজও পর্যন্ত পাই নাই। বিআরটির থেকে সচিবালয় আছে, সচিবালয় থেকে বিআরটি, আমরা এতটাই করতে আছি, মানববন্ধন করি, রাস্তা অবরোধ করি, বনানি করছি। পরে বলছে ঠিক আছে আপনাকে চিঠি আমরা ছাইড়া দিছি এই নির্বাচনের তফসিলের আগে। এখন পর্যন্ত ওই মানে চিঠিটা বিআরটিতে গেলে আমাকে ওটা কার্যকর হয়, আমাকে ওই গাড়িগুলো দিচ্ছে না। আমরা যে কর্ম করে খামু বউ বাচ্চা লইয়া আমাদের খুবই অসুবিধা। হাইওয়েতে যদি আমরা চলে গেলে আমাকে 15,000 টাকা মামলা দেয়, অনেক গাড়ি মামলা দেয় 10,000 টাকা, অনেক গাড়ি মামলা দেয় 5,000 টাকা। প্রত্যেকটা গাড়িতে এমন কোনো গাড়ি কইতে পারবো না যে 2, 4, 5, 10টা আমাকে মামলা নাই। আমার গাড়ি নাম্বার 9238, যদি সার্চ দেন দেখবেন যে কতগুলো মামলা আছে। দৈরেই মামলা, কোনো কথা নাই। মনে হয় আমরা মানে ডাকাতি করে আইছি, আমাকে মামলা দেয়। আমাদের দাবি হচ্ছে আমরা লিগ্যাল ভাবে গাড়ি কিনছি, গাড়িগুলো চালানের দাবি। আমরা ট্যাক্স দেই, ভ্যাট দেই, গাড়িগুলো নিয়ে আমরা এখন পুরো বিপাকে। আমাদের গাড়িগুলো হচ্ছে ঢাকা জেলা আমাদের গাড়িগুলো ঢাকা জেলায় চলাচলে মানে বিঘ্ন ঘটছে। যেমন ঢাকার 16টা জেলা, 16টা থানা ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে নিয়ে গেছে, ওই রাস্তাগুলো আমাদের বন্ধ হয়ে গেছে। হাইওয়ে রাস্তা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। কাজেই আমাদের গাড়িগুলো চলার মতো আর কোনো রাস্তা নাই। আমরা যে কর্মসংস্থান চাইতেছি না, আমরা কর্ম আমাদের আছে, সেই কর্মগুলো আমরা যাতে করে খাইতে পারি, সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই যেন আমাদের গাড়িগুলো চলতে পারে। আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিআরটিএতে চিঠি দিয়েছি এবং মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। বিআরটিএ সুপারিশ করে দিয়েছে যে 1004টি গাড়ি পরামর্শক্রমে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত অফিস আছে সমস্ত অফিস পরামর্শ করে সচিবালয়ে 1004টি গাড়ি চূড়ান্ত ফয়সলা দেওয়ানোর জন্য ফাইল পাঠিয়েছে। তারা আমাদের এই ফাইল বাস্তবায়ন না করে আমাদের আবার পুনরায় বিআরটিএতে চিঠি করবে এই আশ্বাস দেয়। আর আমাদেরকে তারা বলতেছে লাইন ধরে আসো, আমরা নিজেই মালিক, নিজেই শ্রমিক। আমরা বলতে চাই এটা আমাদের যে অধিকার, আমাদের সবাই ইউনিয়ন কেটে নেওয়ার কারণে আমরা এই দাবি করতেছি যে আমাদেরকে 3000 গাড়ি দিতে হবে। সেই 3000 গাড়ি না দিয়ে সমস্ত অফিস পরামর্শ করে আমাদেরকে 1004টি গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো সেই জন্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো এবং মাননীয় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করব, আমাদের এই দাবি যেন অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়।